শ্রমিকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মিথ্যাচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 5,000 টাকায় ভাতা, ভোটের আগে টোপ, ভোটের আগে যে টোপ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই টোপ অস্বীকার করেছেন পরিযায়ী শ্রমিকরা। তারা বলছেন ভোটের আগে 5,000 টাকা দেওয়ার কথা বলছেন, 5,000 টাকায় সংসার চলে না। আবারও মিথ্যাচার করছেন বর্ধমান থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভালো কাজ করেন তাই বাইরে নিয়ে গেছে। আরে ভালো কাজ করলে আপনি এখানে কাজ দিতে পারেননি, শিল্প করতে পারেননি। শিল্প তাড়িয়ে সরকার এসেছেন 2011-র পর একটাও শিল্প আসেনি, কর্মসংস্থান হয়নি, তাই বাংলার ছেলেদের আজ এই রাজ্যের বাইরে কাজ করতে হচ্ছে। গোটা পরিবারকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 5,000 টাকা দেবে, সেই কথা পাঠিয়ে দিতে। এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার, অনাহার। আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে। এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে। আমি মানুষের জানবার জন্য বলবো, আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না। দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন, উড়িষ্যায় করবেন কেন, গুজরাটে করবেন কেন, সব জায়গায় অত্যাচার করবেন? আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না? আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্যসাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না। যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি, যাতে তাদের ইয়ার নষ্ট না হয়। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে, তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।